নমস্কার, কলেজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আলু পটল দিয়ে মুখ সুন্দরী পটল বানাচ্ছি। এখানে নিয়েছি আলু, পটল, 3টে কাঁচা লঙ্কা আর ছোটো এক বাটি মুগের ডাল। এই মুগের ডাল দিয়ে মুখ সুন্দরী পটল বানাচ্ছি। এখন পটলগুলো ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে হালকা হালকা ছিলকা এর মধ্যে আছে। এভাবে সব পটলগুলোর আমি ছিলকা ছাড়িয়ে নেব। ছিলকা ছাড়িয়ে মধ্যের দিকে এক কাঁটা দিয়ে এইভাবে বড় বড় পিস করে নিচ্ছি পটলগুলোকে। আলুগুলোকে ওইভাবে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আলুটা ছিলকা ছাড়িয়ে নিয়ে আলুকে মধ্যের দিকে এক কাটা দিচ্ছি, দিয়ে এইভাবে বড় বড় পিস করে আলু, পটল সবগুলো এইভাবে বড় বড় পিস করে কেটে নিচ্ছি। পটলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলা পটলই আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলাকেও অর্ধেক করে কেটে নিয়েছি, বড় বড় করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর আলুর মধ্যেও হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম, আলুর মধ্যেও সামান্য লবণ দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে আলু পটলগুলো একটু ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি সামান্য সরষের তেল। সামান্য সরষের তেলের মধ্যে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। এই মুখ সুন্দরী পটলের জন্য মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে। মুগ ডাল ভাজা ভাজা হলে গন্ধটা খুব সুন্দর হয়। অনেকে আবার কাঁচা মুগ ডাল দিয়েও বানিয়ে থাকেন। আমার কাছে মুগ ডালটা ভেজে দিলে ভালো লাগে, এর গন্ধটা ভালো লাগে পটলের মধ্যে ভাজা মুগ ডালের। সামান্য সরষের তেল দেওয়ার জন্য এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এটা খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে এটা বানানো যায়। আর পটল থাকলে পটলের দিয়ে নানা রকম রেসিপি আমরা বানিয়ে থাকি। এইভাবে পটল দিয়ে মুখ সুন্দরী পটল বানালে পটলের টেস্টটাও অন্যরকম হয়। দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসছে। আর মুগ ডাল ভাজার সময় মুগ ডাল থেকে একটা খুব সুন্দর সেন্টও বেরিয়ে আসছে। যখন এইভাবে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে তখনই বুঝতে হবে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এটাকে আর ভাজবো না, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আরও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো এখন ভেজে নেব। আলু অনেকক্ষণ ধরে কেটে রাখলে একটু কালো কালো হয়ে যায়, এর জন্য একটু কালো হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রেখেছি তবু একটু কালো হয়ে গেছে, এতে কোনো অসুবিধা নেই।
এইভাবে সব আলুগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। ভেজে দিলে ভালো লাগে, কাঁচা আলু না দিয়ে এইভাবে একটু ভেজে দিলে রেসিপিটার টেস্টটাও ভালো আসে। আলুগুলো উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নিলাম। আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। একটু লাল করে ভেজেছি। এবার এই আলু ভাজার তেলের মধ্যেই আমি পটলটাকেও ভেজে নেব। পটলটাতেও আগে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার পটলটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরকম পটল রেসিপির মধ্যে পটল ভেজে দিলে ভালো হয়। একটু ভাজা ভাজা হতে থাক। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পটলগুলো একটু ভেজে নিচ্ছি। এগুলোকেও উল্টে পাল্টে নামিয়ে নেব। একটু থেকে ভাজা হলে হবে, আর ভাজতে হবে না। এবার দিয়ে দিচ্ছি আরও 2 চামচের মতো সরষের তেল। সরষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, এলাচি, লং আর সামান্য জিরে, আস্ত জিরে। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি এটা করে। ফোড়নের গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসবে। দারচিনি, এলাচি, জিরা একটু ভাজা ভাজা করে নিলে এর গন্ধটা ভালো হবে। এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। আদাটাও তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এতে করে আদার গন্ধটাও খুব সুন্দর বেরোবে। আদাটা একটু ভেজে নিয়ে যে মুগ ডালটা আমি ভেজে রেখেছিলাম এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি ধনে গুঁড়া, জিরে গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি সামান্য। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আলু আর ডালটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। ডাল আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডাল আর আলুটা কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এতে করে ডালটাও সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে।
আর পটলটা ভাজার সময় 80% সিদ্ধ হয়ে গেছে, তাই পটলটা একটু পরে দিচ্ছি। ডাল আর আলুটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। ফুটে উঠছে ডাল আর আলু। এখানে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা উঠিয়ে এই পর্যায়ে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। ডাল আর আলুটা এখনও সিদ্ধ হয় নাই, আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন ডাল আর আলুটা খুব সুন্দর কষানো হয়েছে, অর্ধেকটা সিদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পটল দিয়ে দেব। পটলটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সব মশলার সাথে ভালো করে ডাল, আলু, পটল মিশিয়ে নিচ্ছি। এইভাবে বানালে মুখ সুন্দরী পটল দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও খুব সুস্বাদু হয়। এবার এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেব। যেহেতু নিরামিষ রেসিপি, চিনি ছাড়া ভালো লাগবে না, এর জন্য 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে। আর 2টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একদম শুকনো শুকনো হয়ে এসছে, কষানোটা খুব সুন্দর হয়েছে। এবার সামান্য জল দিয়ে দেব। বেশি ঝুলঝুল হবে না রেসিপিটা, একটু গ্রেভি গ্রেভি হবে। এবার জল দিয়ে দিচ্ছি। আরও একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু সিদ্ধ হবে। আলু, ডাল, পটল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এভাবে একটু ঝুলঝুল রেখে এখন সিদ্ধ করে নিচ্ছি। আবারও আমি 10 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। ঢাকাটা উঠিয়ে ঢেকে নিচ্ছি। মুখ সুন্দরী পটল হয়েছে কিনা। মুগের ডাল সিদ্ধ হয়ে এসছে, আলুও সিদ্ধ হয়েছে, পটল সিদ্ধ হয়ে গেছে। এতটুকু ঝুলঝুল অবস্থায় আমি নামিয়ে নেব। যখন ঠান্ডা হবে মুগ ডাল, আলু এই ঝুলগুলা টেনে নেবে, শুকনো শুকনো হয়ে যাবে। এবার নামানোর আগে উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। বানিয়ে নিলাম মুখ সুন্দরী পটল। এভাবে একটা বাটিতে আমি সার্ভ করে দিয়ে দিয়েছি। দেখুন এভাবে গ্রেভি থাকবে রেসিপিটার মধ্যে, একটু একটু গ্রেভি থাকবে। এটা রুটি পরোটার সাথেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যায়। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন।
তৈরি হয়ে গেল মুখ সুন্দরী পটল।